আমি যেন বিধাতা ঠাকুর, তাই প্রতিটি দেবতাই যেন আমায় অধিকার দিয়েছেন এই পৃথিবীতে যেই কোনো জীব জন্মগ্রহণ করলে আমায় যেন তাদের ললাটে লেখন লিখতে হয়। তাই এই মাত্র দর্শন করিলাম মর্তলোকে চম্পক নগরেতে চাঁদের গৃহ মাঝেতে অপূর্ব একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই বিলম্ব নয়, অবিলম্বে সেই স্বর্গ সভা পরিত্যাগ করে যাব সে মর্তলোকে ওই বাছা ললাটে লেখন লিখিতে। বিলম্ব নয়, এই স্বর্গ সভা পরিত্যাগ করে আমি যাই ছুটে চম্পক নগরেতে আমারই সে কার্য সমাধান করিবার তরেতে। দেখছি আমি চম্পলা নগরের ঘর নামে তার চন্দ্রপতি সদাগর সদাগর তার গৃহে একখানি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো আমি দেখতে পাচ্ছি, তাই তো পিতা পুরুষ ছুটে আসছে সেই বাচ্চা ললাটে লিখন লিখিবারে। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব সেই পিতা পুরুষের সম্মুখে। শুধুমাত্র আমার যুক্ত অনুসারে সেই বাচ্চা ললাটে লিখনে লিখাবো। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাবো সেই বিধাতা পুরুষের কাছে। ওই জন্য দেখতে পাই সে সম্মুখে চম্পক নগর। বিলম্ব নয়, অবিলম্বে ওই চম্পক নগরে পদার্পণ করে আমারই সে কার্য করব সমাধান। তাই ছুটে যাই ওই চম্পক নগরের পথের দিকে। তব চরণে প্রণাম হই দাদা গো। আশীর্বাদ করি তব মন আশা পূর্ণ হোক তোমার। ওগো দাদা, আমি কি শুনিতে পারি তুমি হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছ? ভগ্নী পদ্মাবতী, প্রতিটি দেবতাই যেন আমায় অধিকার দিয়েছেন এই পৃথিবীতে যে কোনো জীব জন্মগ্রহণ করলে আমায় সে তাদের ললাটে লেখন লিখতে যেতে হয়। তাই যেন ওই স্বর্গলোক পরিত্যাগ করে আমি যেন অগ্রসর হই মর্তলোকে সমাধান ওই কার্য করিবার তরেতে। তাই যায় চম্পক নগরী। চম্পক নগরী শনিকেরারে উদর হইতে একটি যেন ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, তারই সে ললাটে লেখন লিখিবার তরেতে। ওগো দাদা, আমি তোমায় কিছু বলতে চাই। ভগ্নী পদ্মা, সত্য দাদা, পথখানে রোধ করে আমার কাছে কিছু বলতে চাইছো তুমি? হ্যাঁ দাদা। এমনকি বারোটা নিয়ে এসেছো, প্রকাশ করে মোড়ে কাছে, সংকোচ করো না মনের মাঝেতে। দাদা গো, আমার মনের কথা যদি তুমি শুনতে চাও তবে যেন আমার সঙ্গে তোমার 3 সপ্তাহ আবদ্ধ করতে হবে। তুমি যেন আমায় আসলে ভগ্নী দাদা, তোমার সে গোপন তথ্য জানতে গেলে তোমার সহিত আমায় করতে হবে 3 সপ্তাহ অঙ্গীকার। হ্যাঁ দাদা। বেশ, আমি তোমায় কথা দিলাম তোমারই সত্যি সেই এই মুহূর্তে আমি সত্যতা হব। তবে বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে তুমি 3 সপ্তাহ আবদ্ধ করো। বলো দাদা, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব সত্যবার। আমি কথা দিলাম তুমি যাহা বলিবে পালিব যেন আমি শতবার। দাদা গো, আজ তুমি যে বাছার ললাটে লিখনে লিখিবারের জন্য ছুটে চলেছ সেই লিখন যেন আজ শুধুমাত্র আমার যুক্তি অনুসারে তুমি লিখবে। ভগ্নী পদ্মা, হ্যাঁ দাদা। তোমার যুক্তি অনুসারে আমায় কার্য করিতে হবে। সত্যই। বেশ, যদি আমার দ্বারাই তোমার কিছু উপকার হয় আমি করতে বাধ্য। তবে শোনো দাদা, আমি তোমায় কি বলি, ওই বাছার
বয়স দিবে শুধুমাত্র 12 বৎসর। 12 বৎসরে এই বাছা লেখাপড়া করিবে, 12 বৎসরে বাছা তার মামিমাকে হরিবে। অতঃপর 12 বৎসরে তার বিবাহ নিশ্চিত আমার নাক দ্বারা আমি তাকে করিব ধ্বংস। হ্যাঁ দাদা, হ্যাঁ। অসম্ভব। নিষ্পাপে শিশুর ললাটে দুর্ভাগ্য লেখা আমার দ্বারা সম্ভব নয়, এ অসম্ভব। এ কি বলছো দাদা? তবে কি তুমি ভুলে গেছো দাদা সেই পূর্বের কথা? তুমি করেছো আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ। আমি জানতাম না তুমি আমার এই সরলতার এই সুযোগ নিয়ে এত বড় আঘাত করবে। তুমি যদি জানতাম আমি তোমার সঙ্গে 3 সপ্তাহ কখনো আবদ্ধ হতাম না। তবে দাদা, আজ তোমায় আমি যে কার্য তোমায় করতে বলেছি সেই কার্য সিদ্ধি করে আসবে। বেশ, আমি যখন আকাশ বাতাস প্রতিটি দেবতাকে সাক্ষী ডেকে তোমার সত্যি সত্যতা হয়েছে, আমি তোমার কথা লঙ্ঘন করব না। সত্যই বাচ্চা প্রাণে মারা যাবে, তার কি বাঁচার কোনো উপায় নেই? কেননা তার বাঁচার উপায় আছে। বাচ্চা সেই বাসর ঘরে সে প্রাণে মারা যাবে দাদা। তার স্ত্রী তাকে বক্ষে লইয়ে অমনা সাগরে 6 মাস 6 দিন ভাসতে যাবে সেই দেবতানগরে গেলে অতঃপর সেই পানি ফিরে পাবে দাদা। প্রাণ ফিরে পাবে? হ্যাঁ ভগ্নী পদ্মা, আমি জানিতে চাই, হেন নিষ্পাপী শিশু তোমার এমন কি অপরাধ করেছে তাই তুমি হেন আমায় লিখতে বলেছো তারই কপালেতে? ওগো দাদা, আজ তুমি শুনতে চাও কিবা কারণে? হ্যাঁ, নিশ্চয়ই দাদা গো। চম্পলানগরে ঘরে নামে তার চন্দ্রপতি সদাগর। একদিনে গিয়েছিলাম দাদা গো পুজো পাইবার জন্য। চন্দ্রধরকে আমি বারবার করে বুঝিয়ে বলেছিলাম, ওরে রে চন্দ্রধর, একটিবার আমায় মামা বলে আমার চরণে লুটে পড়, তোর হইবে মঙ্গল। ওগো দাদা, চন্দ্রধর যেন আমার মায়ের স্বীকৃতি দেয়নি আমার চরণে পুষ্প জল। সেই মনের অনুরাগেই চন্দ্রধরে এক করে সমস্ত কিছু আমি কেড়ে নিচ্ছি দাদা। অতঃপর কি করলে? দাদা, চন্দ্রধরের ছিল লবলক্ষের বাগান বাড়ি, ছিল তার বন্ধু ধনন্তরী, ছিল তার এক করে 6 পুত্র। তাদের খোঁজ আমি পাঠিয়েছি জমের ভবন জমালয়ে। সত্য। অতঃপর কি করলে? ওগো দাদা, চন্দ্রধরী এক করে 14খানি ডিঙ্গা ওই কালীদহের কুলি আমি করেছিলাম ভরাডুবি। তথাপি চাঁদ আমায় মায়ের স্বীকৃতি দেয়নি। তবে তোমার চরণে পুষ্প অর্পণ করেনি? না দাদা। অতঃপর কি করলে তুমি? দাদা, অতঃপর চন্দ্রধরের কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র। সালে বালে কায়দা কৌশলে সেই মহাজ্ঞান মন্ত্রখানে আমি করেছি তাও জানো চন্দ্রধর আমায় মামা বলি আমার চরণে লুটে পড়েনি। চাঁদ সদাগরের কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র, সেই মহাজ্ঞান মন্ত্র হরণ করার পরেও তোমার চরণে পুষ্প অর্পণ করেনি? না দাদা। তবে এমন কি করেছিল সে? ওগো দাদা, সে আমায় দেয় ঘৃণার ধুৎকার, মস্তকে মারে মোর হেমতালের বাড়ি, কাহাকালে মারে মোর হেমতালের বাড়ি। দাদা, সেই মনের অনুরাগে আমি তার একমাত্র পুত্র দুর্লভ পুত্রকে আমি এবার প্রাণে মেরে ফেলব। চাঁদ সদাগর মর্তলোকে মানবকুলে জন্ম লইয়া দেবীর সঙ্গে করে বাদ, তার তো হইবে সর্বনাশ। তবে পিতার অপরাধে পুত্রের বলিদান কখনো হয় না, এ হতে পারে না ভগ্নী, হতে পারে না। তুমি বরং একটু আমায় আলাদাভাবে লিখতে বলো, আমি তাই লিখবো বাচ্চার ললাটে। না দাদা না, আমি যা বলেছি তোমাকে জানো সেই লিখনে লিখতে হবে বাচ্চার ললাটে। বেশ, দেবীকুলে জন্ম নিয়ে যখন এখনো তুমি প্রতিষ্ঠান হওনি, মর্তলোকে তোমায় কেউ দেবীকুলে মেনে নেয়নি, তাই তুমি মনে রক্ষে এগুলো কথা আমার কাছে প্রকাশ করছো। হ্যাঁ দাদা। তবে দাদা, তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও চম্পলা নগরী। চন্দ্রধরের গৃহ মাঝে সেই আতর ঘরে প্রবেশ করে
তুমি বাছারে ললাটে লিখনে লিখে ছুটে আসবি দাদা, আরে বিলম্ব করো না। বেশ, আমি যখন তোমায় কথা দিয়েছি ভগ্নী, আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কথা মতো আমি প্রতিটি কথাই যেন পালন করব। তুমি যাওয়ার অগ্রে আমি তোমায় আশীর্বাদ করে যাই, তুমি যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব পূজিত হতে পারো, বিশ্ব পূজিত হতে পারো, হতে পারো। বেশ দাদা। হরি আশীর্বাদ, তব চরণে প্রণাম হই দাদা হরি গো। আশীর্বাদ। তব চরণে প্রণাম হই। মহামূর্খ চন্ডধর, তুই সামান্য মানব হয়ে দেবকন্যার সাথে করিস বাহাদুরি সংবাদ। এবারে দেখবো চন্ডধর, তুই আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তুই কেমন করে থাকিস। এবারে তোরে দেখবো চাঁদ, এবারে তোরে দেখবো। সত্যি আজকের দিনে যে আমার সন্তান হয়েছে বলে এই সারা চম্পলা নগরে কত না মানুষের সে হাসির ফোঁটা ফুটেছে। তাই আজ আমার শরীর বড় ক্লান্ত, তাই তো আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব। ধাত্রীমা বলেন রানীমা, আমার আমার একটি কথা শুনবেন? কি গো? দেখতে দেখতে ছয়টি দিন যেন পার হতে চলেছে, তাই আমাকে এবার যাওয়ার অনুমতি দিন, আমি চলে যাই বাড়িতে। জানি না আমার ছেলে গোপাল কি করছে। ধাত্রীমা সত্যি দেখতে দেখতে 6টি দিন বেড়ে গেল। তাই বলছি কি, শুধুমাত্র আজকের দিনটুকু আপনি থাকুন। আজকে দিনটুকু থাকলেই আমি আগামীকালে আপনাকে বিদের ব্যবস্থা করব না। বেশ, যখন থাকতে হবে তবে আমি থাকবো রানীমা। বলছিলাম যে মা, বলেন। আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব গো, কিন্তু সে দেখুন না, সন্তান আমার জাগ্রত হয়ে রয়েছে। যদি সন্তানকে ঘুম পাড়ার ব্যবস্থা না করে দিই, আমি যে বিশ্রামে যেতে পারবো না মা। তাই দয়া করে আমার সন্তানকে একটিবার ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন মা। ও ঠিক আছে, দিন দিন দেখি তো। আহা, কত সুন্দর ছেলেটা, তাই না? আহা, না 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 না, দুষ্টুমি করে না। শোনা, ঘুমিয়ে যাও বাবা, ঘুমিয়ে যাও। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন নিয়ে তুমি কিনা, হাজার তারায় তুই যে আমার, হাজার তারার কল্পনা। তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জুড়াই, আইরে সোনা কাছে সোনা রে, ও সোনা আমার সোনা, সোনা রে, ও সোনা আমার সোনা।
দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে যেন সূর্য তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে যেন সূর্য তোকে স্বপ্ন বলে তুই যে আমার খোকন সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন নিয়ে তোকে কেনা হাজার তারা তুই যে আমার হাজার তারার কল্পনা তোকে যে দেখে মন হারায় গভীর জ্বালা চোরায় আই রে সোনা রানীমা দেখেন আপনার সোনা ঘুমিয়ে গেছে গো। বেশ মা, তাই আমার সন্তানকে আমাকে দাও। বলছিলাম কি মা, এবার তাহলে আমি যাই। না না, বলছি কি এই আতুর ঘরে আমরা ষষ্ঠী পুজো না করলে তো আতুর ঘর থেকে বের হতে পারবো না মা। সত্যি বলেছি, তাহলে কি আমাকেও থাকতে হবে? সত্যি মা, আজ আমার শরীর বড় ক্লান্ত। এই আপনার ঘরে কখনো ঘুমাতে হয় না মা। যদিও আমি কখনো ঘুমিয়ে পড়ি, আপনি কিন্তু কখনো ঘুমাবেন না মা। বেশ, তাহলে আমি দ্বার পাহারা দিই। বেশ, এত বড় রাত কি করে যে কাটাই। ও মা, ও বাবা, এত মশা। ওই সন্মুখে দেখতে পাই সে চম্পকনগর। ওই চম্পকনগরী সনেকা ডানে যেন ষষ্ঠী পুজো করে আতর ঘরে যেন পদার্পণ করেছে, মহা আনন্দিতে বিশ্রাম যেন করছে। বিলম্ব নয়, অবিলম্বে সেই আতর ঘরে প্রবেশ করে আমার সে কার্য করব সমাধান। তারপরে ফিরে যাব সেই স্বর্গধামে। ও আমায় ঘুমাইতে দিল না রে এই মরার মশাতে। ওই আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। আমায় আমার কুটুস করে কামড়ে নিল, কুটুস করে কামড়ে নিল মাথার উপরে। ওই মরার মশাতে আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। না, শাড়ি মোড়া দিয়ে ঘুমিয়ে যাই। গভীর রজনী, ওই দেখতে পাই ওই সে আতুর ঘর। বিলম্ব নয়, অবিলম্বে সে আতুর ঘরে প্রবেশ করে আমার কার্যকে আবার এসে সমাধান করে ফিরে যাবো সে স্বর্গধামে। যাই, এই মুহূর্তে আতুর ঘরে প্রবেশ করি। আহাকে মরি, একে আজ আমি হেন ঈশ্বর দর্শন করি। এই আতর ঘরে দ্বারের পাশে যেন ধাত্রীমা যেন চুক্তি করে রইয়াছে। সে মনে করেছে এই আতর ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। ধাত্রীমা, এই তোমার ভুল ধারণা।
এখনো তুমি নিদ্রামগ্ন হওনি। বিলম্ব নয়, অবিলম্বে আমি তোমার এই নয়নে যেন মায়া নিদ্রাবশ পরিশোধ করিলাম। আর চম্পকবাসীকে কাল নিদ্রা যেন আমি বর্ষণ করলাম। এই নিশীতে যেন চম্পক নগরে কেউ জেগে না উঠতে পারি। যখন আমি এই সাতর ঘর পরিত্যাগ করব, তখন তারা জেগে উঠবে। আমি তাই এই আশীর্বাদ প্রদান করলাম। ধাত্রীমা, এই মুহূর্তে আমি প্রবেশ করি এই শেষ সূচিকা মন্দিরে। আহা কি মনি, একই রূপ দর্শন করি, মনে হয় ওই সে আকাশে পূর্ণিমার চাঁদ এই আতর ঘরে নেমে এসেছে। আর এই যেন সনেকার কোলে যেন চুপটি করে রইয়াছে। ওরে শিশু, অমন করে চুপটি করে থেকো না, ছড়া দাও না। একটিবারে তুমি আমার সাথে কথা বলো না বাবা। তুমি কথা বললে এই মুহূর্তে আমি আতর ঘরে পরিত্যাগ করে আমি যেন ফিরে যাব ওই সেই স্বর্গধামে। না, সে কি করে বলবে? তার মুখে তো এখনো বল ফুটেনি, তাই সে তো কথা বলতে পারবে না। ওরে বাবা, আমি যে তোমার ললাটে লিখতে এসেছি বাবা। নীরব নিঃশব্দ যেন সাধে চম্পকনগর। এই নীরব নিঃশব্দতে আমি প্রবেশ করেছি এই আতরে ঘরে। এই সুযোগে আমার কার্যকে করতে হবে সমাধান। বেশ, তুমি যখন জানবে না বাবা, আমি তোমার ললাটে লিখতে আছি। আমি যা লিখব, যদিও আমার ত্রুটি হয়ে যায়, তুমি অবমাননা করো বাবা। আমি জানি তুমি আমার কোনো অপরাধ করনি, তবু আমি তোমার ললাটে লিখতে আছি। দুর্ভাগ্য, শুধুমাত্র পদ্মার কথা মতো পদ্মা যেন বিশ্বমাজনে বিশ্ব পূজিত হতে পারে, তাই এই দুর্ভাগ্য লিখতে যাচ্ছি তোমার ললাটে। আমায় ক্ষমা করে দিও বাবা, আমায় ক্ষমা করে। আমি লিখতে আছি তোমার আমি লেখিলা বাছা ললাটে আমি লেখিলা বাছারি ললাটে বছরে বাছাই আবার লেখাপড়া করিবে। পঞ্চম বছরে বাছাই আবার লেখাপড়া করিবে। শত বছরে নিজের অভিমানে হরণ করিবে। শত বছর নিজের অভিমানে হরণ করিবে। দ্বাদশটি বছর
বছরে তাহার বিবাহ হইবে। বাসিতে বাসিতে যাবে ওটা দেব মনে। দেবতার আশীর্বাদে প্রাণ ফিরে পাবে। প্রাণ ফিরে পেয়ে আবার দেশেতে ফিরিবে। বাছা ললটে এই ধরাধামে আমি যখনই পদার্পণ করেছি অনেক শিশুর লড়াটি লেখন লিখেছি। অমন করে আমি কোনোদিন কর্তন করিনি বাবা। আজ আমি ওই তোমার লড়াটি লেখন লিখতে গিয়ে যেন আমার নয়নে বাইরে যেন অমন করে বর্ষণ হলো। বিলম্ব নয়, ওই যেন রজনী প্রভাত হয়ে আসে। এই রজনী প্রভাত হয়ে গেলে এই মর্ত হইতে আমার স্বর্গে গমন হবে না। আমি এই মুহূর্তে আতর ঘরে পরিত্যাগ করি। কে আজকে এই আতুর ঘরে প্রবেশ করেছে? এই আতুর ঘরে কেন? সে তো অমন করে জাগবার কথা নয়। আমি তার নয়নে মায়নিটা মৎসব করেছিল। ও সময় ফুরিয়ে গেছে তো আমি বড় বিলম্ব করে ফেলেছিলাম মায়ায় পড়ে, তাই যেন সময় ফুরিয়ে গেছে। তুমি কে? এই ঘরে বাচ্চা চুরি করতে এসেছো? ও তুমি মনে করেছো এই আতরে ঘরে এসেছি আমি এই বাচ্চাকে চুরি করবার জন্য? এই তোমার ভুল ধারণা ধাত্রীমা, এই তোমার ভুল ধারণা। তবে তোমার পরিচয় কি? কেন এসেছো? যদি সত্য পরিচয় না দাও এই মুহূর্তে আমি দরজা বন্ধ করে দেব। ধাত্রীমা কি করছো তুমি? যদি আমার পরিচয় দিই তাহলে তুমি দ্বারখানা মুক্ত করবে তো? হ্যাঁ, নচেত আমি করবো না। আমি তোমায় পরিচয় দিচ্ছি। আমি সেই বিধাতা ঠাকুর। বিধাতা? ওগো ঠাকুর, ওগো দয়াময়, আজ এই আতুর ঘরে প্রবেশ করেছ কেন? কেন ঠাকুর? ধাত্রীমা, জানি না তুমি কোন জন্মে আমাকে পুণ্য করেছিলে, তাই তুমি আমায় আতর ঘরে দেখতে পেলে। বেশ,
তুমি যখন আমায় জিজ্ঞেস করেছো, আমি না বলে তো থাকতে পারি না। আমি বিবেচনা পুরুষ। এই পৃথিবীতে যে কোনো জীব জন্মগ্রহণ করলে আমি তাদের ললাটে লিখতে গিয়ে যেন পদার্পণ করি। তাই এই আতরে ঘরে প্রবেশ করেছি, বাছার ললাটে লেখন লিখেছি। ওই বাছারি ললাটি লিখনে লিখেছ? বলো না ঠাকুর, এমনকি তার এই ললাটি লিখনে লিখেছ? আমি একেবারে প্রকাশ ধাত্রীমা, কি বলছো তুমি? আমি যে কোনো লেখন লেখি না কেন আমি কারো কাছে প্রকাশ করি না। তুমি মিছি মিছি তুমি অমর করে পথখান রোধ করে আমায় জিজ্ঞেস করছো, পথ ছেড়ে দাও, তার মুক্ত করো, যেতে দাও আমার। তুমি আজকে দিনে আমাকে বলো না, কোথায় গেল ও দারুণ বিধি কিলে কিছু বাচ্চা ললাটে আরে বলো বলো তুমি দাদা, বলো না আমার দাদা। আরে বলো বলো তুমি দাদা, বলো না আমার দাদা। ওগো ঠাকুর, বলো না, এমন কি বাজারে ললাটে লিখনে লিখেছ? তার জন্য এই দূরে ঘরে প্রবেশ করেছ? আমায় একটিবারে প্রকাশ করে বলো না, আমায় বলো, আমায় বলো। না ধাত্রীমা, আমি যে কোনো লেখন লেখি না কেন আমি যেন কারো কাছে প্রকাশ করি না। ও গো হাসতে ধরি পায়ে পড়ি, বলি দে আমি নারে দায়। ও গো হাসতে ধরি পায়ে পড়ি, বলি দে আমি নারে দায়। শোনো দেবতা, যদি না বলো ওই বাচ্চাটি লেখনের এই কথা, তাহলে কি করবো জানো? কি করবে? বুঝেছি, আমরা আমরা সামান্য ছোট জাতি বলে আমাদের কি বলবে না ওই বাচ্চাটি ললাটে লেখনের কথা। এতদিন ভাবতাম মর্থের মানবরা সকলেই আমাদেরকে ছোট জাতি বলে ঘৃণা করে, আমরা চামার বলে আমাদেরকে ঘৃণা করে। ধাত্রীমা, কিন্তু দেবতারাও যে জাতকুলের বিচার করে আমার জানা ছিল না। না ধাত্রীমা, না। ওগো যদি না বলিবে বিধাতা, তেজিব পরাণ। না! আরে যদি না বলিবে বিধাতা, তেজিব পরাণ। ও দারুণ দিদিরে, তিলে তরিলে তিলে বাছারে নালা রে। জাতি বিচার করি না। এই পৃথিবীতে যে কোনো শিশু জন্মগ্রহণ করলে
আমায় তাদের লড়ে লেখন লিখতে যেতে হয়। আরে তুমি যেন বলছো তুমি একটি ছোট জাত বলে আমি তোমার ওই ছোট জাতি বলে বিচার করেছি। হ্যাঁ, না ধাত্রীমা না। তবে বলে ওই বাছারে ললাটি এমন কি লিখে রেখেছ, ওই একটিবারে প্রকাশ করে বলো। ধাত্রীমা, যদি আমি বাছার ললাটে লেখনের কথা তোমার নিকটে প্রকাশ করি, পারবে পারবে এই কথা শোনার পরে আদর ঘরে দাঁড়িয়ে থাকতে পারবে? নিশ্চয় পারবো বিধাতা। পারবে না। ছাড়ো ধাত্রীমা, আমি কি লেখন লিখেছি এই কথা আমি তোমার কাছে নিশ্চয় প্রকাশ করব। বেশ, যদি প্রকাশ করি তাহলে তুমি আমায় এই আতর ঘরে দাঁড়খানে মুগ্ধ করে দেবে তো? নিশ্চয়, বলো বিধাতা, এমনই কি লিখে রেখেছ? আমায় আমায় বলো না। ওই লেখনের কথা শুনবার জন্য মনে বড় বিচলিত হয়ে গেছে। বেশ, তোমার যখন শুনবার শক্তি রয়েছে তাই তুমি খণ্ডপাত করে শোনো। বলো বিধাতা। সপ্তম পঞ্চম বৎসরে মাছাসে লেখাপড়া করিবে, লেখাপড়া করিবে, সপ্তম বৎসরে নিজের মাইমাকে হরণ করিবে, হরণ করিবে, দ্বাদশটি বৎসরে তার বিবাহ হইবে। বিবাহ, বীর রাত্রি বাসরে সজ্জাতে, বিবাহ বাসর সজ্জাতে। আর শুনতে চেয়ে না। এমন কি বলতে বলতে আটকে গেলেন কেন? আপনি বলুন না, কি হয়েছে? ওই বাসর সজ্জাতে পদ্মার কাল ভুজঙ্গতে ধ্বংসর করবে বাছা। না বিধাতা, না। কি করেছে? করে লিখতে পারেন না। ও গো ঠাকুর, একটিবার সে লেখনে মুছিয়ে ফেলে পুনর্বার তুমি লেখনে লেখো ঠাকুর। না ধাত্রীমা না, যে লেখন একবার লিখে দেওয়া যায় সেই লেখন কোনোদিনই ফিরে নেওয়া যায় না। যেগুলো আমি লিখেছি সেগুলো সত্যি যেন এগুলো ঘটনা ঘটবে। শুধু তাই নয়, তাহারই স্ত্রী পক্ষে লইয়ে ভাসবে সামনার সাগরে, ভাসিতে ভাসিতে যাবে সে কনক দেবপুরে। এক এক করে প্রতিটি দেবতার আশীর্বাদ পেয়ে বাছা পাবে প্রাণে ফিরে। তাহার স্ত্রী আবার পুনরায় তাহাকে লইয়ে ফিরিতে ফিরিবে দেশেতে। এই লেখনে রেখেছি আমি নিষ্পাপ বাছার কপালে। কি করেছে বিধাতা? এক এক করে রানীমা ছয় ছয়টি সন্তানকে হারিয়ে সদা সর্বদাই মলিনী বদনে থাকে চম্পলা নগরে। জানি না কত সাধনার ফলে একটি সন্তান পেয়েছি। আমি জানি সেও সন্তান মারা যাবে বিবাহ বাসরে ঘরে। বারে বিধাতা, কি তোর কলমে ছিল রে বিধাতা? তবে শোনো ধাত্রীমা, এই যে এতগুলো কথা তুমি আমার কাছ থেকে শুনলে, আমি তাই তোমায় একটি অভিশাপ করিয়াছি। যদি তুমি কোনোদিন কারো কাছে হেন বাক্য করো প্রকাশ, তাই তোমায় করে যায় অভিশাপ। সেই দিন তুমি শিলায় পরিণত হবে, শিলায় পরিণত হবে। ধাত্রীমা, একটিবারে হেরে এসো নিজ নয়নে, মাতৃকোলে যেন শিশু করে কি কারণে। যাও ধাত্রীমা, যাও।
আমি চাই এই মুহূর্তে দ্বারখানা মুক্ত করে দাও, যেতে দাও আমায়, অমন করে আর বন্ধন করে রেখো না। এই মুহূর্তে আমায় আতর ঘরে পরিত্যাগ করতে হবে। সেই দেখো ওই জন্য রজনী প্রভাত হয়ে আসে। ওই রজনী প্রভাত হলে আমার স্বর্গে গমন হবে না। আমি চাই এই মুহূর্তে আমি আতর ঘরে পরিত্যাগ করি। আমি আতর ঘরে পরিত্যাগ। ওই তো যেন বিধাতা চলে গেল। দেখি আমি শুনলাম, আমি একই শুনলাম ঠাকুর। কেন আমি লেখনির কথা শুনতে চাইলাম? কেন না, আমি রানীমাকে জেগে তুলি। রানীমা, সে কি ধাত্রী মা, এমনি ভাবে আজকের দিনে আপনি আমাকে জাগিয়ে তুললেন কেন গো? রানীমা গো, পূর্ব দিকে যেন সূর্য উদয় হতে চলেছে। সে কি নিশিপ্রভাত হয়েছে বলে আপনি আমাকে জাগিয়ে তুলেছেন মা? হ্যাঁ, সে কি আমি একই দেখছি মা। এই আতুর ঘরে আপনার চোখের জল কেন গো মা? কি হয়েছে তোমার? রানীমা, সারাটা নিশি জেগেছিলাম, তার জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছে গো। তাছাড়া আমার সন্তান গোপালের কথা বড় মনে পড়ছে। জানি না আমার সন্তানে কি করছে গো মাঝে, তার জন্য যে আমার মন বড় বিচলিত। সত্যি মা, ওঠেন না, চলেন। সন্তানের জন্য কোন মায়ের মন না কাঁদে? ছয়টি দিন বেড়ে গেল, আপনি সে সন্তানের সাক্ষাৎ পাইনি বলেই এমনি ভাবে সন্তানের জন্য কাঁদছে না মা। হ্যাঁ মা, হ্যাঁ। এক সন্তানের জন্য কেঁদে অন্যের সন্তানের তো কুমঙ্গল দেখতে পারেন না মা। এই আতুর ঘরে চোখের জল ফেললে আমার সন্তানের যে কুমঙ্গল নেমে আসবে মা। না মা, না, আমি ঠাকুরের কাছে কামনা করি। ওগো ঠাকুর, যদি কোনোদিন তোমার কাছে কোনো পুণ্য করে থাকি, সে পুণ্যের ফল তুমি দিও এই নিষ্পাপী শিশুটিকে, এই নিষ্পাপী শিশুকে দিও। চলুন মা, চলুন এই মুহূর্তে আমরা স্নান সারবার ব্যবস্থা করব মা। আর স্নান হয়ে গেলেই আমরা ষষ্ঠী পুজোয় বসবো। বেশ, আসি। আর ষষ্ঠী পুজো হয়ে গেলে আপনার কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবো মা। বেশ, তাই হবে মা।